আমার মুসলমান বাবার আল্লাহকে কেন ভালোবাসবেন না বলেন? আল্লাহ কোরআনে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আপনার আমার মুসলমান ভাইরাম, আপনার আমার আল্লাহ আপনার আমাকে সান্ত্বনা দেয়, সান্ত্বনা দেয়। আল্লাহ বলেন, ও ছয়বাড়িয়া বাজারের মুসলমান, পাহাড় পরিমাণ অন্যায় করছো, যৌবন কাল কাটাইছো গুনাহ করে, দাড়িগুলা পাইকা গেছে, শুধু গুনাহ আর গুনাহ। তোমার এমন কোনো অন্যায় বাকি নাই যে তুমি করো নাই। কোনদিন নামাজ পড়ো না, আমার হুকুম রোজাও রাখো না, কোরআনের একটা আয়াতেও তুমি পড়তে পারো না। ও আমার বান্দারা রে, নিরাশ হইস না, নিরাশ হইস না। আমি আল্লাহ তোকে ঘোষণা দিলাম রে বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আয় বান্দা, আয় বান্দা, আমার কুদরতি পায়ে একটা সেজদা দে রে বান্দা। একটা সেজদা দিয়া আমি মালিকের কাছে তওবা কর, তওবায় নাসুহা কর রে বান্দা। নিজের পিছনের গুনাহগুলোর জন্য ক্ষমা চা। তোর চোখের পানিটা নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তোর পিছনের সব গুনাহ মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আপনার আমার আল্লাহ এত দয়াবান, এত দয়ালু, আল্লাহকে কেন ভালোবাসবেন না রে বাবা? যত অন্যায় করেন না কেন, আপনার আমার মাফ করতে প্রস্তুত। আল্লাহু আকবার বলেন না? আপনার আমার রব কত দয়ার আল্লাহ। ও আমার মুসলমান বাবারা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একটা ঘটনা। আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহর সাথে কথা কয়, আল্লাহর বন্ধু কালিমুল্লাহ। মুসা নবীর জামানায় আল্লাহর এক বান্দা, দুনিয়াতে এমন কোন গুনাহ নাই যে বাবা করে নাই, এমন কোন অন্যায় নাই যে করে নাই। এমন অন্যায় করছে, এলাকার মানুষ তার অন্যায় অতিষ্ঠ হয়ে তার হাত পায়ে বেঁধে জঙ্গলে ফেলায় দিছে। বলেন না নাউজুবিল্লাহ। কেমন অন্যায় করছে একটাবার চিন্তা করেন। এলাকার মানুষ তার অন্যায় বিরক্ত হয়ে যায় রে বাবা, তাকে এলাকা থেকে বের করে দিছে। এলাকার মানুষ তার চেহারাও দেখতে চায় না, তার সাথে কেউ কথা কয় না। এলাকার মানুষ হাত পায়ে বেঁধে জঙ্গলে পালায়া দিছে। আমার মুসলমান বাবারা, গহীন জঙ্গলের ভিতর পড়িয়া আল্লাহর এই বান্দা ডাইনে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, দেখে ডাইনেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনেও কেউ নাই, পিছনেও কেউ নাই। চতুর্দিকে তাকায় আল্লাহর বান্দা দুইটা হাত আসমানের দিকে বাড়াইছে। আল্লাহু আকবার বলেন না? দুইটা হাত আসমানের দিকে বাড়ায় আপনার আমার মালিককে ডাক দেয়া বলে, মালিক। ডাইনে তাকায়া দেখলাম কেউ নাই, বামে তাকায়া দেখলাম কেউ নাই, সামনেও কেউ নাই, পিছনেও কেউ নাই। ও মালিক, আমি যত অন্যায় করি না কেন রে মালিক, তুমি যারা তো মাফ করে নেওয়ার কেউ নাই। ও মালিক, পার পরিমাণ অন্যায় নিয়া তোমার দরবারে হাজিরা দিলাম। আল্লাহ গো, তুমি না কইছ তোমার নাম রহমান, তুমি না কইছ মালিক তোমার নাম রহিম, তুমি না তোমার বান্দাদেরকে মাফ করতে ভালোবাসো। ও মালিক, তুমি যদি মাফ না করো, বলো এই গুনাহগারের কি অবস্থা হবে? আর কই যাব রে মালিক?
জঙ্গলের ভিতরে আল্লাহ আমি তোমার কাছে কালে তওবা করলাম, জীবনে যত অন্যায় করছি মালিক সমস্ত অন্যায় থেকে তওবা করলাম, আল্লাহ তুমি আমার গুনাহগুলো মাফ করে দাও। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবারা, আপনার আমার আল্লাহ কত দয়ার আল্লাহ, চিন্তা করে দেখেন যেই লোকটা এত পরিমাণ অন্যায় করছে যে তার এলাকাবাসী হাত পায়ে বাঁধা জঙ্গলে ফালাইয়া দিছে, মানুষকে কেমন অতিষ্ঠ বানাইছে, মানুষ তার উপর কেমন বিরক্ত। এমন একটা মানুষ আপনার আমার মালিকের কাছে মাফ চাইতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি করে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কি কালাম। এই লোকটা কিছুদিন পরে মারা গেছে। এই লোকটা মারা যাওয়ার পরে আল্লাহ তাআলা তার বন্ধু পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিছে, হে মুসা, অমুক এক জঙ্গলে গিয়া দেখো আমার এক আশেক পয়রা রইছে। বলেন না আল্লাহু আকবার। ও মুসা রে, এমন জঙ্গলের ভিতরে গিয়া দেখো আমার একটা বান্দা মইরা পয়রা রইছে। মুসা রে, তোমার উম্মতদেরকে ঘোষণা দাও আমার এই জঙ্গলে যেই বান্দা মইরা পইরা রইছে তার গোসল, তার কাপন দাপন, তার জানাজায় যারা যারা শরীক হবে আমি আল্লাহ সবার পিছনের গুনাহ মাফ কইরা দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদের মাঝে ঘোষণা দিয়া দেয়, হে আমার উম্মতেরা, চলো চলো আমরা সবাই একটা লোকের জানাজা পড়তে যাই। লাভ কি হবে জানুনি? এই লোকটার জানাজা পড়লে আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিবে। আমার মুসলমান বাবারা, দলে দলে মানুষ ওই জঙ্গলের দিকে গেছে, মানুষ জানাজা পড়ছে। জানাজা শেষ হওয়ার পরে লাশটা যখন কবরে রাখবে, মুসা নবীর উম্মতেরা মুসা নবীকে জিগায়, ও পয়গম্বর, কোন মানুষটা মারা গেছে যার জানাজা পড়লে আল্লাহ গুনাহ মাফ করে দিবে? তার চেহারাটা একবার দেখা দরকার। কথা বলেন ঠিক না ঠিক? তার চেহারাটা একবার দেখা দরকার। ও মুসা, আপনি অনুমতি দেন তার চেহারাটা একটাবার দেখি। কে মানুষ, কে শুন, কে মানুষটা, এমন কোন মানুষটা যার জানাজা পড়ছে আমাদের গুনাহ মাফ হয়ে গেছে? মুসা নবী এই মানুষটার চেহারা থেকে কাফনের কাপড়গুলো সরাইয়া দিছে। এলাকার মানুষ দলে দলে তার চেহারা দেখে আর কয়, মুসা রে, মিছা কথা কওয়ার টাইম পাও না, এ বলে ওলি, একই বুজুর্গ, এর জানাজা পড়লে গুনাহ মাফ হইব কেমনে? এমন খারাপ মানুষ আমরা এলাকাবাসী সবাই মিলে এর গুনার, এর অন্যায় অতিষ্ঠ হইয়া এর হাত পাও বান্ধা জঙ্গলে ফালাইয়া দিছি। এ কেমনে আল্লাহর ওলি হয় মুসা? ও আমার বাবারা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে কয়, আল্লাহ তোমার খেলা বুঝলাম না। এলাকা মানুষ কয় এই লোকটা এলাকার সবচাইতে খারাপ মানুষ আছেন, সবচাইতে নিকৃষ্ট মানুষ আছেন, তার গুনায় অতিষ্ঠ হইয়া এলাকাবাসী হাত পায়ে বাঁধা জঙ্গলে পালায় দিছে। আজকে তুমি বলতেছো তোমার প্রিয় বান্দা আজকে সে ওলি হয়ে গেছে কেমনে? আল্লাহ কয়, মুসা রে, তোমার উম্মতরা যে কথা কইছে সত্য কইছে, আর আমি আল্লাহ যেটা বলছি আমার এই বান্দা ওলি হয়ে গেছে এটাও সত্য বলছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়া বলে, গো আল্লাহ, আসল কাহিনী কি কুলিয়া বলে দাও। আল্লাহ তাআলা বলে, মুসা রে, এই এলাকাবাসী হাত পায়ে বাঁধা যখন তাকে জঙ্গলে ফালায় দিছে তখন এলাকার সবচাইতে নিকৃষ্ট মানুষ ছিল, কিন্তু জঙ্গলের ভিতর আমার বান্দা আমাকে ডাক মারছে। আমার বান্দা চোখের পানি চাই আমার কাছে মাপ চাইছে রে মুসা, চোখের পানি পড়ে পড়ে বুক ভিজাইছে।
মুসারে ক আমার যেই বান্দা চোখের পানি চাইরা আমি মালিকের কাছে মাপ চাই, আমি